অশান্ত বাংলাদেশে এবার ইস্তফা দিতে বাধ্য হলেন চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অনুপম সেন। পদত্যাগের জন্য ক্রমাগত পড়ুয়াদের চাপের মুখে পড়েই এই সিদ্ধান্ত নেন তিনি। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মানির। একই সঙ্গে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য এবং কোষাধ্যক্ষ। বাংলাদেশের আওয়ামী লীগের পতনের পর থেকে একাধিক বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্যদের জোরপূর্বক পদত্যাগ করানোর খবর সামনে এসেছিল এবং তারপরে ইস্তফা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায়। বাসব, অশান্ত বাংলাদেশে এবার ইস্তফা দিতে বাধ্য হলেন চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অনুপম সেন। ঠিকই তাই। সেখানে অ্যাকচুয়ালি বুধবার থেকে একটা ছাত্র বিক্ষোভ শুরু হয়। ওই ছাত্র বিক্ষোভ শুরু হওয়ার পরে আপনার শুক্রবার তিনি করেন, মানে গতকাল শুধু একা উপাচার্য না, সহ উপাচার্য এবং তার যে ট্রেজারার কোষাধ্যক্ষ, এই তিনজন পদত্যাগ করেছে। এই বিষয়টা উপাচার্য পদত্যাগ করতেই পারেন একটা বিশ্ববিদ্যালয়ে, সেটা ঘটনা না। ঘটনাটা হচ্ছে যেহেতু তার নাম মাইনরিটির তালিকায়, সংখ্যালঘুর তালিকায়, যদিও অন্য দুজন যে দিয়েছেন তারা অবশ্য বাংলাদেশের সংখ্যাগুরু, আমি ধর্মটা উল্লেখ করছি না, যার জন্য এই বিষয়টা খবরে এসছে। এদিকে মনে করা হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য ছিলেন, পদত্যাগী উপাচার্য, তিনি, মনে করা হচ্ছে না, খবর ভেসে আসছে যে তিনি ইসকন অনুসারী ছিলেন। অর্থাৎ ইসকনকে নিয়ে বাংলাদেশে সম্প্রতি যে একটা অশান্তি চলছে, তিনি সেখানকার অনুসারী ছিলেন এক। আর কিছুদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধেও অভিযোগ ছিল যে সেই ছেলেটি ইসকনের অনুসারী, এবং যখন ওই চিন্ময় কৃষ্ণ দাস, যিনি ইসকনের প্রাক্তন সন্ন্যাসী ছিলেন, তাকে ইসকন থেকে, হাইকোর্ট থেকে, কোর্ট থেকে জেলে নিয়ে যাওয়া হয়, তখন যে বিক্ষোভ হয়েছিল চিন্ময় অনুসারীদের, তখন ওই ছেলেটি ছিল। এটা বোঝা যাচ্ছে যেহেতু চট্টগ্রাম ইসকন নিয়েই সমস্ত ঝামেলার সূত্রপাত বাংলাদেশে, এবং ওই চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারি করতে যেটা বেড়ে গেছে, অশান্তিটা বেড়েছে, তো সেই জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে যারা ইসকন অনুসারী, তাদের উপরে বাংলাদেশ সরকার বা প্রশাসন একটা ব্যবস্থা নিয়েছে। বেশ, ধন্যবাদ বাসব। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি বাসব রায়।